আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আত-তাসির ইনস্টিটিউট অফ বাংলাদেশ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে আমাদের নাহু ক্লাস হলো 13 নম্বর। তো আমরা নাহু শিখতেছিলাম, 12টা ক্লাস আমরা করেছি। তো নাহু শিখতে হয় মূল সবক ধরে। নাহুর মূল সবক 3টি: ইসতিলাহাত, আমাল মামুল, তাআল্লুকাত। ইসতিলাহাত 9 প্রকার, আমাল মামুল 50 প্রকার, তাআল্লুকাত হলো 17 প্রকার। তো 9 প্রকার ইসতিলাহাতের মধ্যে থেকে মুফরাদ, মুরাক্কাব, ইসম, ফিল, হরফ, মুআরাব, মুবনি, মুআরাফা, নাকিরা, মুযাক্কার, মুন্নাস এই পর্যন্ত আমরা দেখেছি। ঠিক আছে, এই পর্যন্ত 1 2 3 4 5 6 7 8 9 10 11টা ইসতিলাহ আমরা দেখেছি। এখন আজকে আমরা আরো 3টা দেখবো, ওয়াহিদ, তাসনিয়া, জমা, আরো 3টা আমরা দেখবো। তো আমরা শুরু করি। ওয়াহিদ কাকে বলে? ইসম 3 প্রকার: ওয়াহিদ, তাসনিয়া, জমা। ওয়াহিদ, তাসনিয়া, জমা মানে এক বছর, দ্বিবচন এবং বহুবচন। যে সমস্ত ইসিম একজন ব্যক্তি বা একটি বস্তু বোঝায় তাকে ওয়াহিদ বলে। যেমন রজুলুন একজন ব্যক্তি, কিতাবুন একটি কিতাব। আর যে সমস্ত এক বচন ইসিমের শেষে আলিফ এবং নুনে মাকসুরা, একটু খেয়াল করবেন, এক বচন ইসিমের শেষে আলিফ এবং নুনে মাকসুরা অথবা নুনে মাকসুরা এবং ইয়ামা কবল মফতুহ যোগ করার ফলে 2 বোঝায় তাকে তাসনিয়া বলে। একটু খেয়াল করুন, এখানে এক বচন ইসিমের শেষে আলিফ এবং নুনে মাকসুরা, এক বচন ইসিমের শেষে আলিফ এবং নুনে মাকসুরা, হ্যাঁ, রজুলানি, অথবা নুনে মাকসুরা এবং তার পূর্বে এই যে আপনার ইয়া সাকিন আছে, এর পূর্বে ইয়ামা কবল মফতুহ মানে ইয়া সাকিনের পূর্বে কি আছে? জবর আছে, রজুলাইনি। নুনে মাকসুরা আছে এবং তার পূর্বে ইয়া আছে যেটা সাকিন, তার পূর্বে একটা জবর আছে, রজুলাইনে। এটা হলো তাসনিয়া। আর যে সমস্ত ইসিমের ওয়াহিদের গঠনে পরিবর্তনের ফলে 2 এর অধিক বোঝায় তাকে জমা বলে। যেমন রজুলুন থেকে রিজালুন, মানে কি ইসিমের মানে যে সমস্ত ইসিমের ওয়াহেদের গঠনে পরিবর্তনের কারণে 2 এর অধিক বোঝায়। রজুলুন থেকে রিজালুন, অবশ্যই ওয়াহেদের গঠনে একটা পরিবর্তন এখানে হয়েছে, 2 এর অধিক বোঝায়, এটা হলো জমা, রিজালুন। এই পরিবর্তনটা প্রকাশ্য। আর একটা আছে যে অপ্রকাশ্য পরিবর্তনও আছে, যেমন ফুলকুনের ওয়াহেদু ফুলকুন অর্থ হলো নৌকা, আবার ফুলকুনের জমাও ফুলকুন, তাহলে এটার মধ্যে কোনো পরিবর্তন হয় না। মানে ফুলকুন এটা হলো আপনার ওয়াহেদু ফুলকুন, আবার জমাও ফুলকুন। যদি আপনার ওজনে যদি আসে তাহলে এটা হবে বহুবচন। ফুলকুনটাই এই ওজনটাই বহুবচন হয়। তাহলে অপ্রকাশ্য পরিবর্তন এটা হয়, আর প্রকাশ্য পরিবর্তন এটা হয়। তাহলে আমরা এই যে ওয়াহিদ, তাসনিয়া, জমা এটা দেখলাম, এবং আরো আমরা বিস্তারিত দেখবো যে তাসনিয়ার প্রকার দেখবো, জমার প্রকার দেখবো। ঠিক আছে, ওয়াহিদের কোনো প্রকার হয় না, চলুন আমরা ওইগুলো দেখি। তো আমরা ওয়াহিদ, তাসনিয়া, জমার প্রকার দেখবো এবং আলামতও বলা যায় যে কিভাবে চিনব। দেখেন, ওয়াহিদের আলামত হলো তাসনিয়া এবং জমা না হওয়া। ওয়াহিদের কোনো প্রকার হয় না। তো ওয়াহিদের আলামতটা কি? ওয়াহিদ কিভাবে চিনবে? এটা তাসনিয়া হলো না, জমা হলো না, তাহলে এটা ওয়াহিদ হবে। আর তাসনিয়া এটা সুরতগত দিক দিয়ে 3 প্রকার হয়। একটা হলো হাকিকি তাসনিয়া, হাকিকি তাসনিয়া মানবী, তাসনিয়া সুরি। ঠিক আছে, তাসনিয়া হাকিকি হলো শব্দের শেষে আলিফ নুন অথবা ইয়া নুন হওয়া, যেটা আমি আগে সংজ্ঞাতেও বলেছিলাম এটাই। যেমন রজুলানে শব্দের শেষে কি হলো? আলিফ নুন, শব্দের শেষে আলিফ নুন, মানে সংজ্ঞার মধ্যে একটু ভিন্নভাবে বলেছিলাম যে নুনে মাকসুরা, তার আগে একটা আলিফ আছে। আর শব্দের শেষে ইয়া নুন হওয়া, শব্দের শেষে কি আছে? ইয়া নুন আছে, রজুলাইনি, এখানে নুনে মাকসুর এবং তার পূর্বে ইয়ামা কবল মফতুহ, ইয়ামা কবল ইয়া সাকিন, তার পূর্বে একটা জবর আছে, যদি আমি ওইভাবে বলি। এটা হলো তাসনিয়া হাকিকি। তাসনিয়া মানবী কোনটা? যে সকল শব্দ মূলত কি না, মূলত দ্বিবচন না, তবে দ্বিবচনের অর্থ দেই। যেমন কিলা কিলতা, এটা পুরুষবাচক, এটা মহিলাবাচক, অর্থ কিন্তু উভয় 2। ওকে, তাসনিয়া সুরি হলো যে এগুলো মূলত প্রকৃতপক্ষে দ্বিবচনের শব্দ না, তবে দ্বিবচনের অর্থ দেয়। যেমন ইসনাতানে এটা পুরুষের জন্য, আর ইসনাতান এটা মহিলার জন্য। তাহলে আমরা কি দেখলাম যে তাসনিয়ার আলামত কি? তাসনিয়ার আলামত হলো যে কোনো শব্দের শেষে কি হওয়া? আলিফ নুন হওয়া,
যেমন আলিফ নুন হইল, যদি আমি সংজ্ঞার বাইরে যাই তাহলেও হবে নুনে মাকসুর ইয়া মা কবল, নুনে মাকসুর এবং আলিফ হবে শব্দ শেষে। আর শব্দ শেষে ইয়া নুন হওয়া মানে হলো নুনে মাকসুর ইয়া মা কবল মফতুহ। ঠিক আছে, রজুলান রজুলাইনে। আর তাসনিয়া মানবী, তাসনিয়া সুরি, এগুলো শব্দ খুব বেশি না, কিলা কিলতা, ইসনান ইসনাতানে, এগুলো প্রকৃতপক্ষে দ্বিবচনের শব্দ না, তবে দ্বিবচনের অর্থ দেয়। তো এখন আমরা জমার প্রকারটা দেখি। তবে এখন আমরা কি দেখবো, জমা দুই প্রকার, এটা দেখি। আমরা ওয়াহেদের কোনো প্রকার হয় না বলেছি, তাসনিয়া 3 প্রকার হয় এটা বলেছি। জমার প্রকারটা দেখি, জমা 2 প্রকার। এক জমা তাকসির, আরেকটা হলো জমা তাসহিহ। দেখেন এখানে একটু করা আছে যে জমা সালেম, জমা তাসহিহ, আবার মুয়ান্নাস সালেম, মুযাক্কার সালেম, এটা দেওয়া এই কারণে যে জমা তাসহিহটা এটা 2 প্রকার হয় আর কি। একটা হলো জমা মুযাক্কার সালেম হয়, জমা মুয়ান্নাস সালেম হয়। আচ্ছা, আমরা এটা নিচে দেখতেছি, আগে জমা তাকসিরটা আমরা ক্লিয়ার করি। তো জমা 2 প্রকার, জমা তাকসির আর হলো জমা তাসহিহ। জমা তাকসিরটা কি? জমা তাকসির হলো যার ওয়াহেদের ওজন ঠিক থাকে না। যেমন রজুলুন থেকে রিজালুন, রজুলুন থেকে ভেঙ্গে কিন্তু রিজালুন হয়েছে, ওয়াহেদের ওজনটা কিন্তু ঠিক নেই, আলিফ আসলে এখানে। এই প্রকারের জমায়ের নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, আরবদের থেকে শুনে শুনে শিখতে হবে। হ্যাঁ, তবে সুলাসি মুজাররদ থেকে আপনার সুলাসি মুজাররদ যা আছে, এই সুলাসি মুজাররদ থেকে কোনো নিয়ম নেই, আরবদের থেকে শুনে শুনে শিখতে হয়। তবে রুবাই ও খুমাসি মানে 4 অক্ষর বিশিষ্ট এবং 5 অক্ষর বিশিষ্ট শব্দ থেকে জমাটা ফালিল ওজনে আসে। যেমন জাফারুল, জাফিরু, জাহমারিসুন, জাহামিরু। বুঝতে পারলাম কিনা? মানে জমা তাকসির এটা ওয়াহেদের ওজনটা ঠিক থাকে না, এটা সুলাসি মুজাররদ থেকে নির্দিষ্ট কোনো নিয়ম নেই, আরবদের থেকে শুনে শুনে জমাগুলো শিখতে হবে। তবে যখন রুবাই এবং খুমাসি থেকে আসে, 4 অক্ষর বিশিষ্ট 5 অক্ষর বিশিষ্ট থেকে যখন আসে, তখন একটা ওজন আছে, এই ওজনটা হলো ফাআলিল ওজনে আসে। যেমন জাফারুন, এটা 4 অক্ষর বিশিষ্ট, এটা থেকে জমা হবে জাফিরু। জাহমারিসুন, এটা থেকে জমা হবে জাহামিরু, এটার মধ্যে 5ম অক্ষরটা বিলুপ্ত হয়ে যাবে। ওকে, এখন আমরা দেখি এই জমা তাসহিহটা। জমা তাসহিহ এটার বিপরীত হবে, এটার মধ্যে ওয়াহেদুল ওজন ঠিক থাকে না, জমা তাসহিহর মধ্যে ওয়াহেদুল ওজন ঠিক থাকে। জমা তাসহিহ হলো যার ওয়াহেদুল ওজন ঠিক থাকে। যেমন মুসলিমুন থেকে মুসলিমুনা, মুসলিমুন ঠিক আছে, ওইখানে শুধু ওয়াও এবং নুনটা অতিরিক্ত আসলো, কিন্তু ওজনটা ঠিক আছে। মুসলিমুন, মুসলিম মু, পরে ওয়াও সাকিন, নুন জবর না, মুসলিমুনা। এখন এই যে জমা তাসহিহটা, এই জমা তাসহিহটা 2 প্রকার। জমা তাসহিহটা কি? 2 প্রকার। এক প্রকার হলো জমা মুযাক্কার সালেম, জমা মুয়ান্নাস সালেম। জমা মুযাক্কার সালেম, জমা মুয়ান্নাস সালেম। এই জমা মুযাক্কার সালেম হলো যার ওয়াহেদের শেষে ওয়াও মা কবল মাজমুম অথবা ইয়া মা কবল মাকসুর ও নুনে মফতুহ হয়। একটু খেয়াল করবেন, জমা মুযাক্কার সালেম হলো যার ওয়াহেদের শেষে ওয়াও মা কবল মাজমুম অথবা ইয়া মা কবল মাকসুর ও নুনে মফতুহ হয়। যেমন মুসলিমুনা, এখানে ওয়াহেদের শেষে কি আসলো? ওয়াও মা কবল মাজমুম আসলো, ওয়াও মা কবল মাজমুম। ও এর পূর্বে কি আছে? একটা পেশ আছে, এবং ও এর পূর্বে কি আছে? একটা নুন আছে, নুনে মফতুহ আছে। অথবা অথবা কি ইয়া মা কবল মাকসুর, ইয়া মা কবল মাকসুর, মুসলিম মিনা, মুসলিম মিনা, এর পূর্বে জের, এরপরে আছে কি? এরপরে আছে নুনে মফতুহ। ঠিক আছে, এই 2টা ওজন। এটা হলো জমা মুযাক্কার সালেমের। আর জমা মুয়ান্নাস সালেম হলো যার ওয়াহেদের শেষে আলিফ ও তা যুক্ত হয়। যেমন মুসলিমাতুন থেকে মুসলিমাতুন, মুসলিমাতুন শব্দটা এটার শেষে কি হয়ে গেল? আলিফ এবং তা যুক্ত হইল, মুসলিমাতুন। তাহলে কি বুঝতে পারলাম আমরা এখান থেকে? লাস্টে জমা 2 প্রকার, জমা তাকসির, জমা তাসহিহ। জমা তাসহিহটা এই কারণে বললাম যে জমা তাসহিহটা লাস্টে কি হয়? 2 প্রকার হয়ে যায়। একটা হলো জমা মুযাক্কার সালেম, আর একটা জমা মুয়ান্নাস সালেম। পক্ষান্তরে কেমন জানি এই জমা সালেমি, জমা তাসহিহ মানে জমা সালেম, কারণ জমা তাসহিহ তো পরবর্তীতে ভাগ হচ্ছেই। একটা হলো জমা মুযাক্কার সালেমে, আর একটা জমা মুয়ান্নাস সালেমে। তাহলে আমরা এই পর্যন্ত ওয়াহেদ, তাসনিয়া, জমার একটু বিস্তারিত দেখার চেষ্টা করলাম। ওয়াহেদের কোনো প্রকার হয় না, তাসনিয়া 3টা প্রকার হয়, আর জমার 2টা প্রকার হয়। একটা হলো জমা তাকসির, আর একটা জমা সালেম বা জমা তাসহিহ, আপনি যেটাই বলেন।
তো ঠিক আছে, তো আপনারা প্র্যাকটিস করতে থাকুন। আশা করি এভাবে প্র্যাকটিস করলে আপনাদের অনেক অনেক উপকার হবে। তো আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের পেজ এবং চ্যানেলের সাথে থাকবেন। নিজেদেরও খেয়াল রাখবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।